বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেই ব্যাপারে নিয়ে আমরা কথা বলছি। আমরা যেমনটা দেখি যে এর আগে ১/১১-র মতো যখন ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার সময়টা যখন এসেছে তখনই রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বাদানুবাদ তৈরি হয়েছে এবং যারা সাধারণত ক্ষমতায় থেকেছে তারা তাদের ক্ষমতাকে আরো বেশি প্রলম্বিত করবার চেষ্টাটা করেছে এই অন্তর্বর্তীকালীন সময়গুলোতে। সে জায়গায় আমরা প্রাথমিক যে প্রস্তাবনা দিয়েছি, অন্তর্বর্তীকালীন যে সরকারগুলো হবে বা তত্ত্বাবধায়ক যে সরকারগুলো হবে সে নামকরণের ক্ষেত্রে অবশ্যই সেটাকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন শব্দকে এর সঙ্গে যুক্ত করে নির্বাচনের দায়িত্বটাই যে তারা শুধুমাত্র পালন করবেন এই দিকে আমরা গুরুত্ব আরোপ করেছি। কিন্তু সেই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কিরকম হতে পারে, সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে কারা দায়িত্ব পালন করতে পারেন, সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলাপ আলোচনা করছি। আমরা পরবর্তীতে এই মুহূর্তে আমাদের সেই আলোচনাটা চলছে, আমরা আলোচনার যখন কনক্লুশনে আসবো তখন আপনাদের কাছে বিস্তারিত আমরা উপস্থাপন করব। এখনো পর্যন্ত সংবিধানের যে আলোচনা সে আলোচনাটুকু করছি। এখনো পর্যন্ত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন এবং পুলিশ সংস্কার কমিশনের মতো বিষয়গুলো নিয়ে যে আলাপগুলো, দুদক সহ এই বিষয়গুলোতে আমরা এখনো আলাপ শুরু করতে পারিনি। যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভবপর নয়, বরং এখানে প্রধানমন্ত্রীকে যেমন একচ্ছত্র ক্ষমতায়ন করা হয়েছে তার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে এই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সুযোগগুলো রয়েছে। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেই ব্যাপারে নিয়ে আমরা কথা বলছি। ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়, একই সাথে আমরা বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো আছে সেখানে শুধুমাত্র আইন প্রণয়নের ভিত্তিতে নয়, যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান এবং আস্থার ভিত্তিতে আমরা ক্ষমতার হস্তান্তরের যে প্রক্রিয়া আছে সেখানে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি, সে ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করেছি, আমরা কথা বলছি।